নতুন বছর একজন মুমিনের মুখ্য বিষয়টা কি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বলছিলেন। আপনার কথাগুলো শুনছিলাম যে সত্যিকার অর্থে আমরা কি করার প্রয়োজন ছিল বা করছি এটা কি। আমরা এই যে পরিসংখ্যানটা দিলেন, সেই পরিসংখ্যান যদি হিসাব করে দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা একজন অপচয়কারী। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, ইন্নাল মুবাযযিরিন কানু ইখওয়ানা শায়াতিন, একজন অপচয়কারী, অপব্যয়কারী শয়তানের ভাই। তার মানে কোনোভাবেই এটা ইসলাম পছন্দ করে না। এবং সেই সাথে আমরা যে বিষয়গুলো দেখি, আপনি দেখুন এই রাতে মদের ছড়াছড়ি গিয়েছে, অনেকে মদে বিভিন্ন রিসোর্টে গিয়ে তারা মদ পান করেছে, বেলাল্লাপনা, বেহায়াপনা ইত্যাদির মধ্য দিয়ে তারা কাটিয়েছে। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করে নিষেধ করেছিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছিলেন যে হে ঈমানদারগণ, তোমাদের মদ, জুয়া, ভাগ্য নির্ণায়ক শহর, মূর্তি পূজার বেদী, এগুলো শয়তানের কাজ, ঘৃণ্য কর্ম, তোমরা এগুলোকে পরিহার করো, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। আমরা সফলতা অর্জন করার চেয়ে আমরা বিফলতার দিকে আমরা খুব বেশি এগিয়ে যাচ্ছি। সেই সাথে দেখুন যে আল্লাহ জিনা বেবিচারের থেকে বিরত থাকার জন্য বলেছেন, লা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন যে তোমরা জিনার কাছেও যাবে না, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবে না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা একটা অশ্লীলতা এবং মন্দ পথ। সুতরাং এই সমস্ত বিষয়গুলো এ রাতে খুব বেশি বেশি করে ঘটেছিল, যেটা আমরা দেখতে পেয়েছি। আমরা গান বাজনায় মত্ত হতে দেখেছি, অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন কারীমে নিষেধ করেছেন, লাহু আল হাদিস বলে বলেছেন যে এটা একটা এমন একটা কথা যেই কথার মধ্যে কোনো সারবত্তা নেই, যেই কথার মধ্যে কোনো ফায়দা নেই, বরং এই সমস্ত কথাগুলো বলে মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করা হচ্ছে। এই সমস্ত কর্মগুলি আমরা দেখছি। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 31 ডিসেম্বর দিবাগত রাত্রে এই কাজটি হয়, এবং এটা একটা খ্রিস্টানদের একটা মতবাদ অথবা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। এটার সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই মসলকের অনুসরণ করবে, ধারণ পোষণ করবে, আল্লাহ তাআলা তাদের কিয়ামতে তার হাসরও তার সাথে